ভারতে এখনো কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের সবচেয়ে প্রধান যে মাধ্যম সেটা হলো ট্রেন। সবচেয়ে বেশি ভারতে যে বাহনে মানুষ চলাফেরা করে তার নাম কি? ট্রেন। ভারতের এক ধনী ব্যক্তি চাকরকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে রওনা হয়েছে। চাকরকে থার্ড ক্লাসে সিট কেটে দিছে আর নিজে ফার্স্ট ক্লাসে এসির ভিতরে সিট কাটছে। টিকিট কাটছে দুইটা, একটা চাকরের জন্য একটা নিজের জন্য। নিজে অনেক টাকা বেশি দিয়ে ফার্স্ট ক্লাসে এসির ভিতরে সিট করছে, আর চাকরের জন্য থার্ড ক্লাস নন এসি একেবারে নরমালে একটা সিট করে দিছে। চাকরকে বলছে, শোনো, অমুক স্টেশন আমি নামবো, ওইখানে যাওয়ার আগে তুমি নড়াচড়া করবা না, আপন জায়গায় বসে থাকবা, আমি যখন নামবো আমার সাথে তুমিও নেমে যাবে। ট্রেন চলতেছে। থানবী রাহিমাহুল্লাহ তার মালফুজাতের ভিতরে আনছে, রাস্তার ভিতরে চলন্ত ট্রেনের ভিতরে এই ধনী লোকটার প্রচন্ড পেট খারাপ হয়ে যায়। বারবার 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 ডায়রিয়ার মতো পিছনের রাস্তা দিয়ে ডাইরেক্ট হয়ে গেছে, লিকুইড বের হচ্ছে, বারবার শরীরটা ভেঙে গেছে। হঠাৎ অসুস্থ মানুষ বিভিন্ন সময়ে দেখবেন কোনো কারণ ছাড়াই হঠাৎ অসুস্থ হয়ে যায়। এই লোকটাও ঠিক তেমনই একটা ঘটনা ঘটছে ট্রেনের ভিতরে। চলন্ত ট্রেনে প্রচন্ড অসুস্থতার দরুন বিছানায় পড়ে গেছে। ট্রেনের কর্মকর্তা অ্যাটেন্ডেন্টের দায়িত্বে যারা ছিল এরা অবজারভেশনে এসে দেখে তাদের এক প্যাসেঞ্জার চূড়ান্ত পর্যায়ের অসুস্থ। কাছে এসে বারবার তাকে নড়াচড়া করে, কথা বলার চেষ্টা করে, বাড়ি কোথায় তাও বলতে পারে না, সাথে কেউ আছে কিনা সেটাও বলতে পারে না। লোকটা একেবারে নার্ভাস হয়ে গেছে। অ্যাটেন্ডেন্টরা তারা টিকিটটা নিয়ে দেখে এই লোকটা যেখানে গিয়ে নামবে সেই জায়গাটা অনেক দূর, ওইখানে যাইতে যাইতে লোকটাকে আর বাঁচানো সম্ভব না। চিন্তা করলো এই লোকটাকে যদি বাঁচাতে হয় সামনের কোনো একটা স্টেশনে তাকে রেখে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। সবাই মিলে পরামর্শ করে দেখলো জায়গা গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে লোকটা তো ইন্তেকাল করবে, সামনের কোনো একটা স্টেশনে গিয়ে লোকটাকে রেখে আমরা চলে যাব, হয়তোবা আশেপাশের কেউ এসে তাকে দেখে দয়া হতে পারে, তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে সামনের একটা লোকাল স্টেশনে এই লোকটাকে নামায় দিয়া ট্রেন তার আপন গন্তব্যে চলে গেল। লোকটা ওখানে শুয়ে আছে, কথা বলার শক্তি নাই, হাঁটা চলার শক্তি তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। পাশে থেকে এই স্টেশনের ভিতরে দেখবেন অনেক কুলি থাকে, কুলি থাকে না, একজন কুলি আস্তে 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 সবাই যখন স্টেশন থেকে বের হয়ে গেল, প্যাসেঞ্জার যারা ট্রেন থেকে নেমেছিল তারাও যখন বের হয়ে গেল, দেখে ওই কানির ভিতরে একটা লোক শুয়ে আছে, কোনো কথাবার্তা বলে না। ঘটনাক্রমে ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, এলাকার ভিতরে হিন্দুদের প্রভাব খুব বেশি। আর আপনারা জানেন ইন্ডিয়াতে হিন্দুরা কিন্তু মুসলমানদের উপরে খুব ক্ষেপা। এই স্টেশনের ভিতরে কুলিটা ছিল একজন হিন্দু। চিন্তা করলো কে পাশে শুয়ে আছে, একটু গিয়ে দেখি। আস্তে আস্তে সামনে গিয়ে দেখে একজন অসুস্থ মানুষ, তার মুখ দিয়ে তার পিছনের রাস্তা দিয়ে উভয় রাস্তা দিয়ে সমানভাবে লিকুইড বের হচ্ছে। চিন্তা করলো এই লোকটাকে যদি এখন সুস্থতার জন্য এখন যদি সুস্থতার ব্যবস্থা না করা যায়, চিকিৎসার ব্যবস্থা না করা যায়, অল্প সময়ের ভিতরে লোকটা মারা যাবে, তার চিকিৎসা করা দরকার। কিন্তু যেহেতু লোকটা জাতে হিন্দু, যেহেতু লোকটা জাতে বিধর্মী, মুসলমানদের মতো মন মানসিকতা তো তার নাই। চিন্তা করলো এই লোকটাকে তো আমি সেবা করব, চিকিৎসার ব্যবস্থা করব, আগে দেখি সে আমার দলের কিনা। আমার জাতির যদি হয় তার চিকিৎসা করব, অন্যথায় চিকিৎসার কোনো প্রশ্নই আসে না। কানের কাছে গিয়ে মুখের কানের কাছে গিয়ে মুখটা নিয়ে বলছে, ভাই তোমার নাম কি? কারণ নাম শুনে সর্বপ্রথম বিচার করা যায় লোকটা মুসলমান নাকি অন্য ধর্মের। কথা বলেন ঠিক কিনা? লোকটা নিজের নামটা মুখ দিয়ে আস্তে করে উচ্চারণ করেছে, উনি বুঝতে পারে নাই। ওর মুখের সাথে কানটা লাগায় আবার যখন জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? উনি বলছে, আমার নাম আব্দুর রহমান। নাম শোনার সঙ্গে সঙ্গেই বুঝেছে লোকটা কি।
এবার এই হিন্দু কুলি ভাবতেছে যে লোকটা মুসলমান, আমার জাত শত্রু, সে মরুক আর বাসুক, তাকে দেখা আমার দায়িত্ব না। এই কুলিটা যদি মুসলমান হতো, আমাদের মুসলমানরা কি এমন কাজ করতে পারত? কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, মান আহসানা ফিদ দুনিয়া আহসানাল্লাহু লাহু রাব্বুহু, যেই ব্যক্তি দুনিয়া যারা আছে তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সেবা শুশ্রূষা করবে, উপরে যে আল্লাহ আছে, আল্লাহ আসমানের রব, তার সেবা করবে, তার সাহায্য করবে। মুসলমানের এই টেন্ডেন্সি আছে। আল্লাহর রাসূলের বাড়িতে একজন ইহুদি বেড়াইতে এসে বিছানায় পেশাব পায়খানা করে চলে গেছে। আল্লাহর নবী ওই ইহুদিকে খুঁজে খুঁজে বের করে তার কাছে বলছে, ভাই আপনার আমি খোঁজ খবর নিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিয়েন। এটা হলো মুসলমানের নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের শিক্ষা তো এই। মানুষ কেন, কোন গরু ছাগল, কোন হাঁস মুরগি, কোন পশু পাখিও যদি কষ্টে থাকে, ওই কষ্ট থেকে তাকে উদ্ধার করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। গরু জবাই করে আমরা গরুর মাংস খাই, এটা হালাল আমাদের জন্য, কিন্তু গরু জবাই করতেও মাসআলা আছে। যেই ছুরিতে অত্যাধিক ধার, যেই ধারালো অস্ত্রতে খুব দ্রুত জলদি তাকে জবাই করা যায়, এমন অস্ত্র দিয়ে তাকে জবাই করো। ধার যদি কম থাকে, যে জবাই করতে গিয়ে সে অতিরিক্ত কষ্ট পায়, এমন বোগদা ছুরি দিয়ে, জং ধরা অস্ত্র দিয়ে কোন গরু জবাই করাও জায়েজ নেই। তার মানে কি বুঝলেন? একজন পশুর উপরেও দয়া দেখাতে হবে, এটাই ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? হিন্দু কুলি কাছে গিয়ে যখন দেখলো লোকটার নাম আব্দুর রহমান, বুঝতে পারলো ও আমার জাতের না, ও আমার জাতশত্রু মুসলমান ধর্মের। সুতরাং তার সেবা করা, তার চিকিৎসার ব্যবস্থা করার কোনো প্রশ্নই ওঠে না। হিন্দু কুলি ওখান থেকে চলে গেল। কিছুক্ষণের ভিতরে লোকটা মারা গেল। ঘটনাক্রমে এলাকাটা যেহেতু ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, কিছু হিন্দু মানুষ এসে তাকে বলতেছে, এই লোকটা আমাদের লোক, আমরা তাকে চিতায় পোড়াবো। কিছু মুসলমান পাশ থেকে এসে বলে, ভাই না না না, এই লোকটাকে তোমাদের কাছে নিয়ে যেতে দিব না, কারণ তার পরিচয় এখনো নিশ্চিত হয় নাই, সে হিন্দু নাকি মুসলমান এটা নিশ্চিত না। আর আল্লাহর রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, সকল মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, সে মুসলমান নাকি হিন্দু এ মর্মে যেহেতু বাহ্যিক কোন আলামত নাই, সুতরাং রাসূলের হাদিসের উপরে বেসিস করে তাকে আমরা নিয়ে কাফন দাফন করাইয়া মুসলমানের মতো সৎকার করে কবরস্থ করব, দাফন করে দিব। হিন্দুরা ছাড়ে না, বলে আমরা চিতায় পোড়াবো, মুসলমানরা বলে না আমরা জানাজা পড়ে কবর দিব। এভাবে দুই গ্রুপের তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গেল। বুঝে আসে? তর্ক বিতর্ক এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গেল। আশপাশে খবর ছড়িয়ে গেল একজন মানুষ মারা গেছে। তাকে হিন্দু আর মুসলমানরা নিয়ে টানাটানি করতেছে। খবর যখন চতুর্দিকে ছড়ায় গেল, এক পর্যায়ে ওই যে সর্বপ্রথম এক কুলির সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই কুলির কানেও আসলো অমুক জায়গায় বিতর্ক চলতেছে হিন্দু আর মুসলিম। কুলি তখন দৌড়াইতে দৌড়াইতে এসে বলে, ভাই তোমরা বিতর্ক করো না, এই লোকটার জীবদ্দশায় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি? লোকটা বলছে আমার নাম আব্দুর রহমান। আর পৃথিবীর কোনো অমুসলিমের নাম, কোন হিন্দুর নাম আব্দুর রহমান হতে পারে না। এবার তাকে মুসলমানদের হাতে সোপর্দ করা হলো। মুসলমানরা তাকে নিয়ে তার গোসল করিয়ে জানাজার নামাজ পড়ে দাফন করায় দিলেন। এবার আপনাদেরকে বলি, এই লোকটার ইন্তেকালের পরে তাকে হিন্দুদের হাত থেকে, চিতার আগুন থেকে বাঁচালো কোন জিনিসটা? তার নাম।